নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। দর্শক বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গিয়েছি একটা নতুন পর্ব নিয়ে আপনাদের ভালোবাসার দরবারে। দর্শক বন্ধুরা, আজকে আমাদের পর্বটি বাঙালির হার্টথ্রব, বাঙালির মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে। আপনারা এই পর্বটি দেখুন, শুনুন এবং উপভোগ করুন। নমস্কার দর্শক বন্ধুরা, আমি স্বাগতম দাস। আমাদের ভালোবাসার চ্যানেল ওয়ার্ল্ড অফ স্বাগতমে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমাদের পর্বটি বাঙালির মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে করছি। আপনারা এই পর্বটি দেখুন, শুনুন এবং উপভোগ করুন। চলুন আর বৃথা বাক্য ব্যয় না করে শুরু করা যাক। সুচিত্রা সেন 1931 সালের 6 এপ্রিল বাংলাদেশের পাবনায় জন্মগ্রহণ করেছিলেন। ওনার বাবার নাম ছিল করুণাময় দাশগুপ্ত এবং মা ছিলেন ইন্দিরা দেবী। উনি ছিলেন ওনার পরিবারের মেজ মেয়ে। জানেন দর্শক বন্ধুরা, সুচিত্রা সেন কিন্তু ওনার পিতৃদত্ত নাম ছিল না। ওনার পিতৃদত্ত নাম ছিল কৃষ্ণা এবং ওনার আরেকটি পিতৃদত্ত নাম ছিল, সেই নামটি হলো রমা। একবার সুচিত্রা সেন তার বাবা ও মায়ের সাথে পুরীতে গিয়েছিলেন। সেখানে গিয়েই সুচিত্রা সেনের হবু স্বামী দিবানাথ সেনের বাবা এবং ঠাকুমার নজরে পড়ে যান সুচিত্রা সেন। দিবানাথ সেনের বাবা নিজের পুত্রবধূ হিসেবে সুচিত্রা সেনকে পছন্দ করেছিলেন। এরপর দুই পরিবারের সম্মতিতে 4 হাত 1 হতে বেশি কাল বিলম্ব হয়নি। সুচিত্রা সেনের একটি কমনীয় সৌন্দর্য বরাবরই ছিল। বিয়ের পর তার এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার শ্বশুরবাড়ির পাড়ার ছেলেরা পাড়ার থিয়েটারে নটির পূজা নামে একটি নাটকে তাকে কাস্ট করেছিলেন। এই নাটক দিয়েই বলা হয় তার সুচিত্রা সেনের অভিনয়ের হাতেখড়ি হয়েছিল। এই নাটকটি চূড়ান্তভাবে হিট হয়েছিল এবং এই নাটকটিতে এতটাই ভালোভাবে তিনি অভিনয় করেছিলেন যে তার অভিনয় দক্ষতা টলিপাড়ায় ছড়িয়ে পড়েছিল এবং সেইখানেই রমা থেকে সুচিত্রা সেনের প্রথম আত্মপ্রকাশ ঘটেছে। 1952 সালে শেষ কোথায় এই সিনেমাটি দিয়েই প্রথম চলচ্চিত্রে পদার্পণ ঘটেছিল সুচিত্রা সেনের, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই সিনেমাটি রিলিজড হয়নি। সুচিত্রা সেনের প্রথম অফিসিয়ালি রিলিজড সিনেমা হলো 7 নম্বর কয়েদি। এই সিনেমাটির মাধ্যমেই প্রথম অভিনয়ের পদযাত্রা শুরু হয়েছিল সুচিত্রা সেনের। ব্যাস, আর পিছনে ফিরে তাকাতে হয়নি সুচিত্রা সেনকে। সুচিত্রা সেন একের পর এক কালোজয়ী সিনেমাগুলিতে তার অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছিলেন। 2 বছরে তার সিনেমায় অভিনীত সিনেমার সংখ্যা দাঁড়িয়েছিল 9 থেকে 10টি এবং তার মধ্যে ম্যাক্সিমামগুলি ছিল হিট। সুচিত্রা সেন এই হিট সিনেমাগুলি একের পর এক তিনি জনসাধারণকে উপহার দিয়েছিলেন এবং এই সিনেমাগুলির জন্য তিনি প্রচুর পুরস্কার এবং অভিনন্দনও পেয়েছিলেন। সুচিত্রা সেনের খ্যাতি শুধু দেশেই নয়, বিদেশেও ছিল। 1958 সালে তিনি লন্ডনে বিশেষ আমন্ত্রিত শিল্পী হিসেবে গিয়েছিলেন এবং 1963 খ্রিস্টাব্দে তিনি মস্কোতে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনি শিরোপাও লাভ করেন 7 পাকে বাঁধা সিনেমাটির জন্য। বাংলার পাশাপাশি হিন্দি সিনেমা জগতেও তার অসাধারণ অভিনয়ের দক্ষতা দেখিয়েছিলেন সুচিত্রা সেন। বোম্বাই কা বাবু, মমতা, আন্ধি, দেবদাস প্রভৃতি সিনেমায় তিনি তার অসাধারণ অভিনয়ের ছাপ রেখে গিয়েছিলেন।
সুচিত্রা সেনের সাথে উত্তম কুমারের জুটি তো বাংলা সিনেমা জগতের একটি কাল্ট ক্লাসিক জুটি। এই জুটি আমাদের যে উপহার দিয়েছে কত সুন্দর সুন্দর সিনেমা, তার কিন্তু কোনো হিসাব নেই দর্শক বন্ধুরা। অগ্নি পরীক্ষা, হারানো সুর, সপ্তপদী, সাপমোচন, সাগরিকা প্রভৃতি আরো কত কি। সুচিত্রা সেনের লাস্ট অভিনীত সিনেমাটি হলো প্রণয় প্রাসাদ, যার সাথে যেই সিনেমাটায় অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। 2013 সালে বিশেষ অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুচিত্রা সেন। অবশেষে 2014 সালের 17 জানুয়ারি কলকাতার বেলভিউ নার্সিং হোমে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলার মহানায়িকা সুচিত্রা সেন। ছোট্ট চ্যানেল ওয়ার্ল্ড অফ স্বাগতমকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে ছোট্ট বেল আইকনটি আছে সেটি কিন্তু ক্লিক করতে একদমই ভুলবেন না। এটি ক্লিক করা থাকলে আমাদের চ্যানেলের সকল আপকামিং পর্বের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা তা উপভোগ করতে পারবেন। তবে দর্শক বন্ধুরা, আজ এইটুকুই থাক। আমি আবারও হাজির হয়ে যাব এক নতুন পর্বের সাথে আপনাদের ভালোবাসার দরবারে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ওয়ার্ল্ড অফ স্বাগতম এর সাথে থাকবেন। তবে দর্শক বন্ধুরা, আজ এইটুকুই থাক। ভালো থাকবেন। নমস্কার।